হুমকি দিচ্ছে। আসুক একবার। কি হয়েছে? আরে হুমকি দিল, বলছে বিয়েটা নাকি তোর সঙ্গেই হবে। এতটুকু ছেলে, এখন থেকে বিয়ের চিন্তা। আসুক একবার। মনে কত যে ভালো লাগা দিন গুনে, তোরা প্লিজ তুমি চিন্তা করো না। দেখো সব দোষ আমি আমার ঘাড়ে নেবো। আমি বলবো সব অন্যায় আমার। একবার জিজ্ঞেস করলে না তো আমি ব্রেকফাস্ট করেছি কিনা? সরি, তুমি ব্রেকফাস্ট করোনি? কিন্তু তুমি খাওনি কেন? তুমি না খেলে আমি খেতে পারি? তুমি কি করে জানলে যে আমি খাবো না? কত চাওয়া পাওয়াতে সব কি লিখছো তুমি? আজ বাদে কাল তোমার এইচএস পরীক্ষা, আর তুমি খাতায় ওমের নাম লিখছো? না মানে আসলে চুপ করো তুমি। ছি ছি ছি, আমি ভাবতেও পাচ্ছি না যে তুমি আমার মেয়ে। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি বারণ করা সত্ত্বেও তুমি রাতের বেলা বাড়ির বাইরে বেরিয়ে যাবে। কে বলেছে তোমায়? তোমার মা বলেছে। এই বিল্ডিং এ সবাই জানে, এই কমপ্লেক্সের সিকিউরিটি দেখেছে, সেখান থেকে সেক্রেটারি কানে গেছে কথাটা। মিস্টার এন্ড মিসেস রায় খুব মিষ্টি করে তোমার মাকে কথা শুনিয়ে গেছে। আপনার মেয়ে তো প্রায় রাতেই বাড়ির বাইরে থাকে। এসব কি তোরা? এসব কি? বাড়ির মেয়ে হচ্ছে বাড়ির সম্মান। তার চাল চলন আদব কায়দা দেখে মানুষ বুঝতে পারে বাড়ির পরিবেশটা কি। আর সেই মেয়ে তুমি এতটাই স্বেচ্ছাচারী হয়ে গেছো যে আমি বারণ করা সত্ত্বেও মাঝ রাতে তুমি বাড়ির বাইরে বেরিয়ে গেছো। বাবা, ওমের একটা প্রবলেম হয়েছিল। তো ওমের প্রবলেম হয়েছে বলে তুমি তো আর আমাদের প্রবলেমে ফেলতে পারো না। তোমার জন্য কোন স্যাক্রিফাইসটা করিনি আমরা? কি করিনি বলো? পরিবর্তে আমরা কি চেয়েছি? একটু ভালো রেজাল্ট, সম্মানের সঙ্গে বেঁচে থাকা। আর তা না করে তুমি যেটা করেছো, সারা কমপ্লেক্স আমাদের ছিছি করছে। অজয় মল্লিকের মেয়ে হয়ে তুমি বাড়ির বাইরে রাত কাটিয়েছো। এটা আমি তোমার থেকে এক্সপেক্ট করিনি। এতটা স্বার্থপর তোমরা, শুধু নিজেদের কথা ভাবো, বাবা মায়ের কথা একবারও ভাবো না। তুমি জানো আমরা কতটা কষ্টের মধ্য দিয়ে বড় হয়েছি? বাবা মাকে কমপ্লেন করার সুযোগ পর্যন্ত দিইনি। আর আজকে কি নেই তোমার কাছে? তোমার গাড়ি আছে, বাড়ি আছে, টিউশন পড়ছো, হাতে মোবাইল আছে, যখন যা চাইছো হাতের কাছে পেয়ে যাচ্ছ। বাবা মায়ের সম্মানের কথাটা একবারও তোমার মাথায় এলো না। ছি 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 তোরা, এটা আমি তোমার কাছ থেকে আশা করিনি। ছি। বাবা 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 প্লিজ শোনো বাবা। জানতাম বাবার কান ভারী করেছে। মা পারতো না গোটা ব্যাপারটা ম্যানেজ করতে। আমি না হয় একটা ভুল করেই ফেলেছি, কিন্তু তা বলে গোটা ব্যাপারটা বাবার কানে তুলতে হবে? তুলবে নাই বা কেন? তুলবে না কেন? নিজে তো হিংসাতে জ্বলে পুড়ে মরছে। বাবা আজকাল আমাকে মায়ের থেকে অনেক বেশি ভালোবাসে, সেটা নিতে পারছে না, সহ্য করতে পারছে না। বাবাকে কতগুলো কথা বলে গেল। ওম, এই সব কিছুর জন্য ওম দায়ী।
কোনোদিনও ওমের সঙ্গে কথা বলবো না, কোনোদিনও না। আজকে ওর জন্য বাবা আমাকে এতগুলো কথা বলে গেল, কোনোদিন ওর সঙ্গে কথা বলবো দেব। এতটা স্বার্থপর তোমরা, শুধু নিজেদের কথা ভাবো, বাবা মায়ের কথা আরো ভাবো না, আরো ভাবো না। তুমি জানো আমরা কতটা কষ্টের মধ্য দিয়ে বড় হয়েছি। বাবা মাকে কমপ্লেইন করার সুযোগ পর্যন্ত দেইনি। শর্মিলার সবচেয়ে কাছের মানুষ, জন্মদিনই ঠিকই, তবে অনেক কিছু। দেখুন, আমার কাছে পুরো ব্যাপারটা ভীষণ ভীষণ মিস্টিরিয়াস লাগছে। আপনি প্লিজ বলুন আপনি কে? রাজলেখা চৌধুরী। বিনয় স্যার বলছি। আর শোনো, আমার একজনের সম্পর্কে ইনফরমেশন চাই। নাম হচ্ছে রাজলেখা চৌধুরী, অ্যাড্রেস আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পুরোটা মেল করে দিচ্ছি, কিন্তু ওনার সম্পর্কে ডিটেল ইনফরমেশন চাই না, যেভাবে পাবো। গোটা শহর খুঁজে পেলে প্রয়োজনে এজেন্সি রিক্রুট করো, বাট আই ওয়ান্ট ডিটেল ইনফরমেশন অ্যাট এনি কস্ট। রাখছি। বাবা আমি বেরোচ্ছি। বাবা কি হলো, তুমি তাকাচ্ছ না কেন আমার দিকে? আমি বেরোচ্ছি। বাবা আমি মানছি তো আমার ভুল হয়ে গেছে, আমি তো সেই জন্য সরিও বলছি। বলো, আই এম ভেরি সরি বাবা। আচ্ছা ঠিক আছে, আর জীবনে কখনো কোনো দিন এরকম হবে না, প্রমিস, গড প্রমিস। মাও আমার সঙ্গে কথা বলছে না, দরজাই খুলছে না। আর আগে তো তুমিও আমার দলে ছিলে বাবা, এখন তো দেখছি তুমি মায়ের দলে চলে গেছো। দিস ইজ ভেরি ব্যাড বাবা, আই এম সরি। আমি বেরোচ্ছি বাবা। ঠিক আছে, কথা বলবে না তো বলো না, বলো না, আমার কারোর দরকার নেই। আই ডোন্ট নিড এনিওয়ান। কথা বলতে হবে না। কি ভেবেছো নাকি তোমরা, কি ভেবেছো? আমি এখন বড় হয়ে গেছি, আমি অ্যাডাল্ট হয়ে গেছি, আমি 18, আমি সব পারি করতে, এভরিথিং। আমি এখন নিজের মতো করে থাকবো, আমি হস্টেলে চলে যাব। কাউকে আমার দরকার নেই। আমার পেনটা কোথায় গেল? কাজের সময় একটা জিনিস খুঁজে পাওয়া যায় না। রঘুদা, আমার জলের বোতল কোথায়? এই নাও দিদিমণি তোমার জলের বোতল। আমার রুমালটা কোথায় গেল? শোন, ঠিক আছে, গুড নাইট। এই তোরা কি? হাই কে? কি রে, তুই মেয়েদের রুমাল ইউজ করছিস? না মানে আসলে কি ব্যাপার গুরু, মেয়েদের রুমাল তোমার হাতে, তার মানে তো নিশ্চয়ই কোনো ইস্কা চাক্কার আছে। সত্যি করে বলতো, প্রেমে টেমে বললি নাকি? ফার্স্ট লাভ? ভালোবাসা